এই কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে আমরা চলে যাচ্ছি বিদেশে। প্রিয় বন্ধুরা, বিদেশে আমরা সবাই যাচ্ছি না, যাচ্ছে আমাদের স্নেহের এক ছোট ভাই রিয়াদ। তাকে নিয়ে আমরা চলে আসলাম সকাল সকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিউটা নিলাম। এখন বাজে সকাল 6:30, আর এই 6:30টার ভিউটা কেমন হবে সেটা আপনারা সূর্যটা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, রিয়াদকে নিয়ে আমরা এয়ারপোর্টে যেভাবে পৌঁছালাম সেটা হলো যে কালো গাড়িটা দেখেছেন, এই গাড়িতে করে আমরা চলে আসছি এয়ারপোর্টে। এখন আছি আমরা এক ছাদের উপর আমরা এখন অবস্থান করব। ঠিক 7:30 বাজে রিয়াদকে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়ে দেবো। রিয়াদের ফ্লাইট যদিও 10:50-এ, তবুও ঢুকতে হয় এয়ারপোর্টের ভেতরে 2-3 ঘন্টা আগে, কারণ ইমিগ্রেশনের অনেক বিষয়বস্তু আছে যেটার জন্য সময় একটু বেশি নেওয়াই ভালো, কারণ দেরি করে ঢুকলে হয়তো বা কোনো প্রবলেম হতে পারে। একটু আগে ঢুকলে সুবিধা হচ্ছে, কোনো প্রবলেম হলে সেটা খুব সহজেই সলভ করা যায়, সময় পাওয়া যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্টের গেটের সামনে চলে আসছি। এদিকে আবার গাজীরে খুঁজে পাচ্ছিলাম না, মানে লতিফ ভাইরে খুঁজে পাচ্ছিলাম না। এদিকে এসে দেখি লতিফ ভাই সাইডে দাঁড়ায় বিডি টানতেছে। এদিকে রিয়াদ দাঁড়িয়ে সবার সাথে বুদ্ধি পরামর্শ করতেছে কিভাবে কি হবে, কখন ঢুকতে হবে, কিভাবে ইমিগ্রেশনের প্রসেস গুলো শেষ করা যায়, কত তাড়াতাড়ি ঢুকে যায়। ভাইয়া হ্যালো, কি অবস্থা? হাই, টাটা, বাই বাই, সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি বিদেশে। প্রিয় দর্শক, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমার ভিডিও যারা দেখেন, আমাকে যারা ভালোবাসেন, আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার প্রবাসী ভাইরা যারা আছেন তারাও ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে তখন বলেছিলাম আমরা এয়ারপোর্টের গেটের দিকে যাচ্ছি। আমরা তখন গেটের দিকে যাইনি, আমরা আরো কিছুক্ষণ সময় অবস্থান করলাম, কারণ তখনও 7:30 বাজেনি। তো এখন 7:30 বেজে গেছে, তাই আমরা এয়ারপোর্টের গেটের দিকে এগুচ্ছি আস্তে আস্তে করে। আমরা রিয়াদকে আমাদের মাঝ থেকে বিদায় দিয়ে দিব। আমাদের খুবই কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগছে, তবু কিছু করার নাই। জীবনের তাগিদে, স্বপ্ন পূরণের লক্ষ্যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে, নিজের দেশ ত্যাগ করে চলে যেতে হচ্ছে বিদেশে। আদরের ছেলেটা প্রবাসে, দূর থেকে বোবা কান্না মায়ের কানে ভেসে আসে। মায়ের শেষ বিদায়ে হয়তোবা ছেলের সাথে হবে না দেখা, প্রতিটি প্রবাসীকে মেনে নিতেই হবে, নিয়তিতে যা আছে লেখা। প্রবাসীর কষ্টের মূল্য দেবার ভাষা জানা নাই, আমার পক্ষ থেকে প্রতিটি প্রবাসীকে স্যালুট জানাই। প্রিয় বন্ধুরা, এই এয়ারপোর্টে আসলে দেখা যায় কত মানুষের চোখের পানি, কত মানুষের মুখে হাসি, কত মানুষ দাঁড়িয়ে আছে তার প্রিয়জনের অপেক্ষায়, কেউ দাঁড়িয়ে আছে তার বাবার অপেক্ষায়। কলিজার টুকরা নারী ছেড়া ধন বহুদিন পর ফিরবে বাংলাদেশে, তার মুখটা একটুখানি দেখার জন্য মাও দাঁড়িয়ে আছে এই এয়ারপোর্টে। সুমন ভাই আমার জন্য দোয়া করেন, চলে যাইতেছি, ভুল টুল্লা মাফ করে দেন। সুমনও তাকে বুঝাচ্ছে, ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে যেও, মন খারাপ করো না, মনটাকে শক্ত করে রেখো। এবার বন্ধুদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। বন্ধু মন খারাপ করিস না, জীবনে কত চুরিদারি করছি একসাথে। বন্ধু ভুলে যাস না, বিমানের টু বিমানে যাস না। আর বন্ধু কি কষ্ট কেমন বলবো। বন্ধু তোরা আমার জন্য দোয়া করিস, কান্নাকাটি করিস না। আমিও তো চোখে পানি ধরে রাখতে পারছি না, কতটা সময় পার করেছি একসাথে। আজকে তোদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, কখনো ভাবি নাই এইভাবে তোদেরকে ছেড়ে ওই দূর প্রবাসে পাড়ি দিতে হবে। বন্ধু বিদেশে যায় আমাদেরকে ভুলে যাইস না, আমাদেরকে মনে রাখিস, আমাদেরকে ফোন দিস, আমরাও তোকে ফোন দিব, ফোন দিয়ে খোঁজ খবর নিব। আর বন্ধু আমার জন্য দোয়া করিস, আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি, আমি যেন সুস্থভাবে পৌঁছাতে পারি, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমরা সবাই রিয়াদের জন্য দোয়া করি, রিয়াদ যে স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি জমিয়েছে ওই দূর প্রবাসে, আল্লাহ যেন ওর মনের আশাগুলো পূরণ করে, ও যেন সহি সালামতে সুস্থভাবে সেখানে পৌঁছতে পারে, ও যেন বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে, সবার মুখে হাসি ফোটাতে পারে, ওর জীবনটা যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারে। হে আল্লাহ, আমরা প্রতিটি প্রবাসীর জন্য দোয়া করি আপনার কাছে, আপনি এদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। রিয়াদ এখন তার পাসপোর্ট, ভিসা, মাল সামানা সব নিয়ে দাঁড়িয়ে আছে সিরিয়ালে। এই সিরিয়াল মেনটেন করে ঢুকতে হবে, এখানে একটা চেকিং হবে, তারপরে গেটের ভিতরে ঢুকবে। গেটের ভিতরে ঢোকার পর তার সমস্ত ইমিগ্রেশন শুরু হবে। ইমিগ্রেশন শেষে সে ওয়েটিং রুমে ওয়েট করবে বিমানের অপেক্ষায়। প্রিয় বন্ধুরা, আমরা এখন অপেক্ষা করবো এয়ারপোর্টের বাইরে ওর ইমিগ্রেশন না হওয়া পর্যন্ত। তো প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখার জন্য পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।